পাকিস্তানের ডেপুটি প্রাইম মিনিস্টার ইশাক দারের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি এনসিপির একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তান অ্যাম্বাসির পক্ষ থেকে আমাদেরকে অফিসিয়ালি পার্টি আকারে দাওয়াত দেওয়া হয়েছিল। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির তরফে 7 সদস্যের একটি প্রতিনিধি দল পাকিস্তানের ডেপুটি প্রাইম মিনিস্টার ইশাক দারের সঙ্গে আমরা সাক্ষাৎ করেছি। বাংলাদেশ এবং পাকিস্তানের বিষয়ে আমরা কথাবার্তা বলেছি। আমরা বাংলাদেশের জনগণের যে পারসেপশন সেটা তাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছি। জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনে করে বাংলাদেশে বিগত সময়ে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যকার যে শত্রুভাবাপন্ন সম্পর্ক ছিল সেখান থেকে উন্নতির সুযোগ রয়েছে এবং সেক্ষেত্রে বাংলাদেশের জনগণের যে পারসেপশন সেটাকে সব থেকে বেশি সেন্সিটিভ আকারে আমাদের বিবেচনায় রাখতে হবে। আমরা মনে করি যে বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে যে কোনো ধরনের সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে অবশ্যই 71 ইস্যু 71-এর ইস্যুকে অবশ্যই ডিল করা উচিত। আমরা সে প্রসঙ্গ তাদের কাছে উত্থাপন করেছি এবং বাংলাদেশের সাথে পাকিস্তানের শিক্ষায়, তারপরে অর্থনীতিতে এবং সংস্কৃতিতে যে সম্পর্ক উন্নয়নের জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোর বিষয়ে আমরা তাদের সঙ্গে কথাবার্তা বলেছি এবং একই সাথে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে কোনো ধরনের হেজিমনি যাতে কাউকে প্রভাবিত না করে, কোনো ধরনের বিগ ব্রাদার সুলভ যে আচরণ সেটা গোটা দক্ষিণ এশিয়া নিয়ে আমাদের যে চিন্তা যে গোটা দক্ষিণ এশিয়ায় আমরা যেসব প্রতিবেশী দেশগুলো রয়েছি তাদের মধ্যকার সম্পর্ক হবে ভ্রাতৃত্বের এবং তাদের মধ্যে কোনো ধরনের হেজিমনি, কোনো ধরনের আগ্রাসন, কোনো ধরনের আধিপত্যবাদী মানসিকতা থাকবে না। সেই বিষয়গুলো নিয়ে আমরা পারস্পরিক কথাবার্তা বলেছি। আপনারা জানেন যে গত বছর আমাদের সাউথ এশিয়াতে একটা যুদ্ধ হয়েছিল। তো এখানে পানি নিয়ে সাউথ এশিয়াতে আবার যদি কোনো যুদ্ধ আসে বা আমরাও যেহেতু আমাদের অনেকগুলো নদী রয়েছে সেগুলো নিয়ে কথা হয়েছে। যেহেতু নদীমাতৃক দেশ, আমাদের নদীগুলো কিভাবে ভালো থাকতে পারে এবং পাকিস্তানের যে এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে গিয়েছে সেটা আমরা তাদের সাথে শেয়ার করেছি এবং ওনারা একটা জিনিস আমাদেরকে বলেছিলেন, গত 15-20 বছরে তারা অনেকভাবে চেষ্টা করেছিল। পাকিস্তানে কিন্তু ফার্মাসিউটিক্যাল সেক্টরের ম্যাটেরিয়ালসগুলো অনেক ভালো, কিন্তু সেটা অনেক তারা চেষ্টা করেছিল আমরা যাতে বিল্ডিং রিলেশনশিপ করে আমাদের ফার্মাসিউটিক্যাল সেক্টরের যারা কস্টটা কমিয়ে আরও বেশি পরিমাণে আমরা এক্সপোর্ট করতে পারি। সেই সুযোগটা আমাদের দুই দেশের মধ্যে হয় নাই। এগুলো নিয়ে কথা বলেছিলাম। আমাদের কালচারাল হাউস এখানে করা যায় কিনা সেটা নিয়ে কথা বলেছিলাম এবং আমাদের ইউনিভার্সিটি লেভেলে যে এক্সচেঞ্জ যে প্রোগ্রামগুলো সেগুলো কীভাবে ডেভেলপ করা যায়, ডিফেন্স সেক্টরে কীভাবে করা যায় সেগুলো নিয়ে আমরা কথা হয়েছে। তো আমরা আমাদের যে 71 ডিলের যে ইস্যুটা আছে সেটা যেমন রয়েছে তেমনিভাবে এই দুইটি দেশের মধ্যে গণ অভ্যুত্থানের পরে 24-এর পরে কিভাবে হলো বাংলাদেশের সাথে অন্য দেশের ফরেন পলিসি হবে এটার বড় একটি আজকে মিটিং হয়েছে এবং সেটাতে আপনারা দেখেছেন পাকিস্তানের ফরেন মিনিস্ট্রির সাথে। তা আমরা আশা করি যে দক্ষিণ এশিয়াকে সার্ককে কীভাবে আরও অ্যাক্টিভ করা যায় এবং আমাদের এখানে একটা ইস্যু উঠে এসেছে, ভারতের কারণে সার্কটা ইনঅ্যাক্টিভ হয়ে আছে। সো আমরা পাকিস্তানের সাথে এই বিষয়ে কথা হয়েছি। পাকিস্তানও অলসো দ্য নিউক্লিয়ার স্টেট, সেখানে পাকিস্তানেরও অনেক এই সাউথ এশিয়াতে প্রভাব রয়েছে। কিভাবে সার্ককে অ্যাক্টিভ করা যায়, অর্থনৈতিক জায়গায় আমরা কিভাবে প্রসপেরিটি নিয়ে আসতে পারি সে বিষয়ে কথা হয়েছে। আমরা তাদেরকে বলেছি 71 ইস্যুটা দ্রুত সলভ করা উচিত। তারা বলেছে তারা এটাতে অগ্রগামী এবং দে আর রেডি টু ডু ইট। দে উইল প্রেস, তারা একটা প্রেস মিট করবেন। ওকে।